আগামীকালকে রামিসা হত্যার বিচার বিজ্ঞ জেলা ও দায়রা জজ ঢাকা জেলা জজ কোর্টে রায় ঘোষণা হবে। তা আমরা চাই আগামী দিনে যেন এমন একটি রায় ঘোষণা হয়, সেটা কোনোভাবে রায়টা যেন পিছিয়ে না যায়। আইনের মারপ্যাচ দেখিয়ে বলবে যে এই তারিখটি আগামী এত তারিখে আবার ধার্য করা হলো। এসব গল্প বন্ধ রাখেন। এবং ওই আদালতের বিচারককে বলতেছি, মাননীয় আদালত, মাননীয় বিচারক, আপনি কোনোভাবে এই সুযোগটা নিতে চাবেন না। আপনাকে যদি কোনো রাজনৈতিক নেতা, এদেশের কোনো বড় আমলা যদি ফোন করে হুমকি দেয় যে এই ডেটটি আপনাকে পিছাইতে হবে, আগামী শনিবার, আগামী বৃহস্পতিবার কিংবা আগামী রবিবার কিংবা 1 মাস পরে রায় ঘোষণা করতে হবে, আপনি শুধু আমাদেরকে জানাবেন। আমরা মানবাধিকার কমিশনের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, কবি, লেখক, কলামিস্ট সবাই একত্রিত হয়ে ওই আমলার বাড়ি ঘেরাও করব। আপনার যাতে কোনো ক্ষতি না হয় আমরা সেই দায়িত্ব নেব। অতএব আগামীকালকে রামিসা হত্যার বিচার আপনি কার্যকর করবেন এবং এমনভাবে রায় ঘোষণা করবেন যাতে করে 1 মাসের মধ্যে তার রায়টা, তার ফাঁসির আদেশটা কার্যকর করা হয়। রায় ঘোষণা করে কাশিমপুর কারাগার কিংবা নারায়ণগঞ্জ যে কারাগারে আপনি পাঠায়েন না, এইভাবে পাঠিয়ে দিবেন, ও সরকারের খাবে, পরবর্তীতে হাইকোর্টে আপিল দিবে, সাজা কমাবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে, সাজা কমাবে, এভাবে বের হয়ে আসবে। আইনের মারপ্যাচ আমরা বুঝি না। আরেকটি বিষয় বলতে চাই, বিগত দিনে ঘটে গিয়েছে আসিয়া হত্যা। আজ থেকে প্রায় 1.5 বছর আগের ঘটনা। আসিয়া হত্যা হয়ে গেছে, তখনও দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান একত্রিত হয়েছে, তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। কিন্তু এর আগে যখন আমি প্রেস ক্লাবে এসেছিলাম, আমাদের সামনে উপস্থিত আছে, আমার সামনে এক জার্নালিস্ট যে আমাকে প্রশ্ন করেছিল, স্যার রামিসার বাবা বলেছে যে এরা 7 দিন 10 দিন 15 দিন থাকবে, এরপর আর এক কথা বলবে না, আমার মেয়ের বিচার আমি পাবো না। সেদিন আমি বলে গিয়েছিলাম যে রামিসার হত্যার বিচার যতক্ষণ শেষ হয়নি আমি রাজপথ ছাড়বো না। আবারও বলে যাচ্ছি, রামিসার হত্যার বিচার যতক্ষণ হয়নি আমি রাজপথ ছাড়বো না। অতএব আসিয়ার যে হত্যা হয়েছিল, বিগত দিনে যারা রাজপথে নেমেছিল তারা কিন্তু আজকে চুপ হয়ে আছে। আমি কিছুক্ষণ আগে বললাম শহীদ ওসমান হাদির কথা, যে ছেলেটি এদেশের মানুষের জন্য ইনসাফের কথা বলতো, মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতো, সেই ছেলেটি আজকে বাংলাদেশ পৃথিবী থেকে বিদায়। শুধু বাংলাদেশ না, পৃথিবী থেকে চলে গেছে। অনেক দেখেছি রাজনৈতিক ভাইয়েরা, অনেক নেতা দেখেছি, জাগরণ মঞ্চ দেখেছি, খালি প্রোগ্রাম করলেন, চিল্লাইলেন, শেষ। এখন চুপ হয়ে আছেন কেন? যতক্ষণ ওসমান হাদির বিচার রায় কার্যকর হয় নাই, যতক্ষণ যে অপরাধীকে আসামিকে ধরে আনেনি, তার রায় ঘোষণা করেনি, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকেন। তখনই মনে করব আপনাকেই, তখনই মনে করব আপনি মানবতার সেবক। আপনি কয়দিন চিল্লিয়ে চলে গেছেন, আসলে মাঝে মাঝে মানে এরকম মনের মধ্যে আসে, আসলে মন থেকে এসেছিলেন না কোনো রাজনৈতিক নেতা আপনাদের অর্থ দিয়ে নিয়ে আসছিল? অর্থ শেষ হয়ে গেছে, আপনারা বিদায় নিয়েছেন।